আজ সন্ধ্যাবেলা আমি গিয়েছিলাম রাকেশের বিয়ের খাট ফিটিং করতে। হ্যালো বন্ধুরা, আমি সুরেশ, হাওড়া জেলা আমতা শহরে আমার বাড়ি। সন্ধ্যাবেলা বাজে ঠিক তখন 8টা থেকে 8:30। তখনই রাকেশ ফোন করে ওদের বাড়িতে আমাকে ডাকলো তাড়াতাড়ি। আর ওর বাড়ির সামনে পৌঁছে দেখি ও আর ওর মা আমার জন্য ওয়েট করছে। আর আমি যখন ওদের বাড়িতে এলাম, রাকেশও সেই মাত্র কাজ থেকে ফিরল। আর সবার ফার্স্ট আমি ওকে জিজ্ঞাসা করলাম আজকে আমাকে ও কেন ডেকেছে। তারপর ও আমাকে যা বললো, ও বললো যে ওর ঘরে ফেলার জন্য একটা খাট এসছে, সেই খাটটাই এখন আমাকে এখানে ফিটিং করে দিতে হবে। তাই যেখানে খাট ফিটিং হবে সেই জায়গাটা ও পরিষ্কার করছিল। আর ফিটিং যেহেতু করতে হবে তাই কোমর বেঁধে একবারে লেগে পড়লাম খাট ফিটিং এর কাজ। আর এই খাট ফিটিং করতে করতে আমি ওকে জিজ্ঞাসা করলাম তোর কি ব্যাপার। তারপর ও আমাকে উত্তর দিল কেন। তারপর আমি ওকে বললাম ঘরে নতুন রঙের কাজ চলছে, আবার নতুন খাট, চুপি চুপি বিয়ে টিয়ে করার প্ল্যানে আছিস নাকি। তারপরেও কিছু না বলে আমি ওকে বললাম যদি চুপি চুপি করার প্ল্যানে থাকিস ভুলে যা, আমরা জানতে পারলে বিনা নিমন্ত্রণ নেই চলে আসবো। আর এখানে খাটটা তো ফিটিং হয়ে গেছিল, কিন্তু ছত্রি রান্নাগুলো বাকি ছিল যেগুলো রাকেশ ফিট করছিল। একটা তো ইজি ফিটিং করে ফেলেছিল, কিন্তু আরেকটা ফিটিং করতে গিয়ে ওর পুরো দম বেরিয়ে গেল। সেটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। তারপর ঝটাপট ছত্রি রান্নাগুলো লাগিয়ে খাটটা ফিটিং কমপ্লিট করে দিলাম। আর ঠিক তখনই আসে রাকেশের একটা পার্সেল। আর এই পার্সেলের মধ্যে ছিল এই ডিজাইনগুলো যেগুলো রাকেশ দেয়ালে প্রিন্ট করাবে। আর প্রথমে আমি বলেছিলাম যে রাকেশের শ্বশুর বাড়ি থেকে এসছে ওর খাট, কিন্তু এই খাটটা ওদের বাড়িতে আগে থেকেই ছিল। যেহেতু ওদের পুরো বাড়িটা রং হচ্ছে সেই কারণে ওই ঘর থেকে খাটটা ফিটিং খুলে বাইরে বার করা হয়েছিল। আর ওই ঘরটা রং কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও আমাকে ডেকেছিল খাটটা ফিটিং করে দেওয়ার জন্য। কিন্তু খাট তো ফিটিং করলাম, এর জন্য কোনো মজুরি আমি পেলাম না। আর তখনই আমার চোখ যাই দুটো পাখির ওপর, ভেবেছিলাম নিয়ে পালাবো। তারপর ভাবলাম যে নিজে থাকতে পারছি এটাই অনেক, আবার ওদেরকে নিয়ে গিয়ে কোথায় রাখবো।